মার্কিন সামরিক বাহিনীর একের পর এক নিখুঁত আঘাত, ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমানের গর্জন আর ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত পারস্যের মাটি। আপাতদৃষ্টিতে মনে হতেই পারে শত্রুকে একেবারে কোণঠাসা করে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু যুদ্ধ শুরুর ঠিক ৩ মাস পর আজ ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে ভিন্ন সুর, এক গভীর অস্বস্তি। রণক্ষেত্রের একের পর এক জয় কি শেষ পর্যন্ত এক দীর্ঘমেয়াদী পরাজয়ের রূপ নিতে চলেছে? হোয়াইট হাউসের অন্দরে এখন এই প্রশ্নই সবচেয়ে বড় হয়ে দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার ঘোষণা করছেন ইরানকে তারা পুরোপুরি ধূলিসাৎ করে দিয়েছেন, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। ট্রাম্পের এই মহাবিজয়ের দাবিগুলো ক্রমশ ফাঁকা বুলিতে পরিণত হচ্ছে। তেহরানের ওপর একের পর এক হামলা চালিয়েও ইরানের থিওক্র্যাটিক বা ধর্মীয় শাসন ব্যবস্থাকে টলানো যায়নি। হরমুজ প্রণালীতে এখনও বহাল তবিয়তে রাজত্ব করছে ইরান, আর অন্যদিকে পরমাণু কর্মসূচি ইস্যুতে ওয়াশিংটনের সামনে মাথা নোয়াতেও স্পষ্ট অস্বীকৃতি জানিয়েছে পারস্যের এই শক্তি। নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আমেরিকাকে কোনো অপ্রয়োজনীয় যুদ্ধবিগ্রহে জড়াবেন না, কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। মধ্যপ্রাচ্যের এক অন্তহীন চোরাবালিতে মার্কিন কূটনীতি ও সামরিক ইমেজকে বন্দী করে ফেলেছেন তিনি। একদিকে যুদ্ধবিরতির আলোচনা, অন্যদিকে পুনরায় হামলার হুমকি। এই দুইয়ের দোলাচলে মার্কিন প্রশাসন এখন চরম বিপাকে। ট্রাম্পের জন্য এটি কেবল একটি যুদ্ধ নয়, এটি তার ব্যক্তিগত অহংকারের লড়াই, কারণ পরাজিত শব্দটিকে তিনি সবচেয়ে বেশি ঘৃণা করেন। হোয়াইট হাউসও তাই এখনই পরাজয় মেনে নিতে রাজি নয়। মার্কিন প্রশাসনের মুখপাত্র অলিভিয়া ওয়েলস অবশ্য বেশ চড়া গলায় দাবি করেছেন, আমাদের অপারেশন এপিক ফিউরির সমস্ত সামরিক লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বা তার চেয়েও বেশি সাফল্য এসেছে। ট্রাম্পের হাতেই এখন সমস্ত তাস রয়েছে এবং তিনি সব বিকল্প খোলা রাখছেন। তবে প্রশাসনের এই অনমনীয় ও আত্মবিশ্বাসী সুরের আড়ালে যে গভীর হতাশা লুকিয়ে রয়েছে তা এখন রাজনৈতিক বিশ্লেষকদের চোখ এড়াচ্ছে না। যুদ্ধ শুধু সীমান্তেই সীমাবদ্ধ থাকে না, তা আঘাত হানে সাধারণ মানুষের পকেটেও। এই যুদ্ধ শুরুর পর থেকেই আমেরিকার অভ্যন্তরীণ বাজারে হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। সাধারণ মানুষের ক্ষোভের পারদ যত চড়ছে ততই কমছে ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং। সামনে মধ্যবর্তী নির্বাচন, আর এমন পরিস্থিতিতে নিজের দলের ভেতরেই ট্রাম্পকে নিয়ে সংশয় তৈরি হয়েছে। রিপাবলিকান আইন প্রণেতাদের যে একচেটিয়া সমর্থন ট্রাম্প আগে পেতেন, সেখানেও এখন স্পষ্ট ফাটল দেখা দিয়েছে। যুদ্ধের শুরুতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মজুদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদের নৌবাহিনীর বড় অংশ ডুবে গিয়েছিল এবং বহু শীর্ষ নেতা নিহত হয়েছিলেন। কিন্তু তেহরান এর জবাব দিয়েছে ভিন্ন উপায়ে। তারা বিশ্বে মোট চাহিদার 1/5 তেল ও গ্যাস সরবরাহের রুট হরমুজ প্রণালী অবরোধ করে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে। ইসরায়েল এবং উপসাগরীয় মিত্রদের ওপর ড্রোন হামলা চালিয়ে ইরান প্রমাণ করে দিয়েছে সামরিকভাবে জখম হলেও তাদের কামড় দেওয়ার ক্ষমতা শেষ হয়ে যায়নি। ট্রাম্পের প্রধান লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করা এবং তাদের আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোকে নিষ্ক্রিয় করা। কিন্তু 3 মাস পর দেখা যাচ্ছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচি মাটির নিচে সুরক্ষিত রয়ে গেছে। উল্টো বিশেষজ্ঞদের ধারণা, আমেরিকার এই আগ্রাসন ইরানকে উত্তর কোরিয়ার মতো আরও দ্রুত পরমাণু বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে। এদিকে না জানিয়ে যুদ্ধ শুরু করায় ইউরোপীয় মিত্ররা ওয়াশিংটন থেকে দূরত্ব বজায় রাখছে, আর চীন ও রাশিয়া আড়ালে বসে মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতাগুলো খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। বিখ্যাত থিঙ্ক ট্যাঙ্ক ব্রুকিংস ইনস্টিটিউশনের সিনিয়র ফেলো রবার্ট কেগেনের মতে, এই যুদ্ধের পরিণতি ভিয়েতনাম বা আফগানিস্তানের চেয়েও আমেরিকার বৈশ্বিক মর্যাদার জন্য বড় ধাক্কা হতে পারে। দাবার বোর্ডে ট্রাম্প যেভাবে চাল দিয়েছেন তা এখন উল্টো তার দিকেই ফিরে আসছে। ইরান হয়তো অনেক অর্থনৈতিক ক্ষতি ও সামরিক আঘাত সহ্য করছে, কিন্তু মার্কিন হামলা থেকে টিকে থাকাটাকেই তারা নিজেদের বিজয় হিসেবে দেখছে। 3 মাস পর এসে তাই ট্রাম্পের সামনে এখন কঠিন পথ, হয় কোনো খুঁতযুক্ত চুক্তিতে সই করে পিছু হটা, আর না হয় বড় যুদ্ধের ঝুঁকি নেওয়া। ট্রাম্প কি পারবেন এই পারস্যের ফাঁদ থেকে আমেরিকাকে বের করে আনতে, নাকি অহংকারের এই লড়াইয়ে তিনি নিজেই কিস্তিমাত হবেন?